আমাকে কখনো দেখবেন না আমি গিয়ে কাউকে বলছি যে আমার জামাইকে প্রোডিউসার বানান, ডিরেক্টর বানান, তারপরে আমার হাজবেন্ডকে মানে ওই যে হেলিকপ্টারের মালিক বানান, মুবোলা মালিক, এগুলো আমি কখনো বলিনি। তারপরে বলি নাই যে আমাদেরকে একটা অ্যাওয়ার্ড দেন, কাপল অ্যাওয়ার্ড, কাপল গোলস, এগুলা বলিনি কখনোই না। তো কখনো দেখবেন না আমি অ্যাওয়ার্ড নিয়েছি, আমার হাজবেন্ডকে সাথে করে নিয়ে গিয়েছি, ও সাথে ছিল, বাট আমি জামাই নিয়ে এত মাতামাতি করিনি। এটা মানুষ এত সেন্সলেস, কমন সেন্সলেস হইতে পারে, আসলে এখানে কিছু বলার নাই, বুঝতে পারছেন? যখন ভিউটা কমে যায় না, আমার মনে হয় যে ওর ব্রেনের মধ্যে কোনো একটা প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আবল তাবল বলতে থাকে, কাকে কি বলতেছে না বলছে। আমরা যতটুকু জানি দিঘির সাথে তো বাড়ির সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক। এটাই আমিও জানতাম। তাহলে তার মামাকে নিয়ে এই ধরনের কথা বা মামাই বা তাকে নিয়ে এই ধরনের কথা কেন বললেন? রিভেঞ্জ অফ নেচার তাকেই বলে যে স্টেজের মধ্যে লিওনা রহমানকে ডাকা হয়েছে, একজন দাঁড়ায় ছিল, লিওনা রহমানকে সে সাইডে দাঁড়ায় হচ্ছে অ্যাওয়ার্ড দিবে, কিন্তু লিওনা রহমান আসে নাই, লিওনা রহমান অন টাইমে পৌঁছাইতে পারে নাই, এটাকে বলে রিভেঞ্জ অফ নেচার। আল্লাহর তরফ থেকে আসলে ওই টাইমে লিওনা আসতে পারে নাই। যে একটা ম্যানেজারকে বিয়ে করছে, সে তো আরেক মানুষের হাজবেন্ডকে তো ম্যানেজারকে বিয়ে করেছে, মানে কেন আপনি দেখেন না দিঘির মামা বলছে না, আমি আচ্ছা কি বলছে, হ্যাঁ দিঘির মামা তো বলছে যে ব্যাগ নিয়ে ঘুরতো, এটা তো আমরা জানি যে ম্যানেজারকে দিঘির মামা এটা এক্সপ্লেইন করছে, আসলে তার মুখ থেকে শুনছি, বয়ফ্রেন্ড থাকা অবস্থায়। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। রিভেঞ্জ অফ নেচার আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণ পড়েছি, সারাংশ পড়েছি। আপনি রিভেঞ্জ অফ নেচারের এটা যদি ভাব সম্প্রসারণ করে বলতেন, রিভেঞ্জ অফ নেচার কাকে বলে? রিভেঞ্জ অফ নেচার তাকেই বলে যে স্টেজের মধ্যে লিওনা রহমানকে ডাকা হয়েছে, একজন দাঁড়ায় ছিল, লিওনা রহমানকে সে সাইডে দাঁড়ায় হচ্ছে অ্যাওয়ার্ড দিবে, কিন্তু লিওনা রহমান আসে নাই, লিওনা রহমান অন টাইমে পৌঁছাইতে পারে নাই, এটাকে বলে রিভেঞ্জ অফ নেচার। আল্লাহর তরফ থেকে আসলে ওই টাইমে লিওনা আসতে পারে নাই, এটাকে বলে রিভেঞ্জ অফ নেচার। এটা হইতে পারে যে বৃষ্টি টিষ্টি পড়তেছিল মনে সবকিছুতে বাধা, হ্যাঁ রিভেঞ্জ অফ নেচার, এটাকে রিভেঞ্জ অফ নেচার বলে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে বৃষ্টি পড়ে যদি কখনো বাধার সম্মুখীন হন বা জ্যামে পড়ে বাধার সম্মুখীন হন তাহলে রিভেঞ্জ অফ নেচার। তাহলে আজকে যে একটু দেরি করলেন এটাও কি রিভেঞ্জ অফ নেচার? ভালো হচ্ছে না? ওকে, আপনার হাজবেন্ডকে নাকি ম্যানেজার বলা হয়েছে, এটা কি আপনি এগ্রি করেন? যে ম্যানেজার নিয়ে চলে, যে ম্যানেজারকে নিজের হাজবেন্ড বানাইছে, সে কিভাবে, আপনি বলেন একটা চোর কিন্তু আরেকটা মানুষকে মনে করবে ও আচ্ছা ওই আসছে, ও মনে হয় চোর আমার মতো, স্বাভাবিক না? যে একটা ম্যানেজারকে বিয়ে করছে, সে তো আরেক মানুষের হাজবেন্ডকে তো ম্যানেজারকে বিয়ে করেছে, মানে কেন আপনি দেখেন না দিঘির মামা বলছে না, আমি আচ্ছা কি বলছে, হ্যাঁ দিঘির মামা তো বলছে যে ব্যাগ নিয়ে ঘুরতো, এটা তো আমরা জানি যে ম্যানেজারকে দিঘির মামা এটা এক্সপ্লেইন করছে, আসলে তার মুখ থেকে শুনছি, বয়ফ্রেন্ড থাকা অবস্থায়। হ্যাঁ আচ্ছা, দিঘির মামার বিষয়টা আসলো। আচ্ছা, তার আগে আপনার প্রসঙ্গটা শেষ করি যে আপনার হাজবেন্ড কি আপনার গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার হিসেবে কখনো ছিল কিনা বা ছিলেন কিনা? হাজবেন্ডের ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমার হাজবেন্ড খুব প্রোটেক্টিভ আমাকে নিয়ে, তো এটার জন্য সে আমার সাথে ছিল এতদিন, বা কোথাও গেলে ও সাথে থাকতো, এটাই, আর কিছু না। আমাকে কখনো দেখবেন না আমি গিয়ে কাউকে বলছি যে আমার জামাইকে প্রোডিউসার বানান, ডিরেক্টর বানান, তারপরে আমার হাজবেন্ডকে মানে ওই যে হেলিকপ্টারের মালিক বানান, মুবোলা মালিক, এগুলো আমি কখনো বলিনি। তারপরে বলি নাই যে আমাদেরকে একটা অ্যাওয়ার্ড দেন, কাপল অ্যাওয়ার্ড, কাপল গোলস, এগুলা বলিনি কখনোই না। তো কখনো দেখবেন না আমি অ্যাওয়ার্ড নিয়েছি, আমার হাজবেন্ডকে সাথে করে নিয়ে গিয়েছি, ও সাথে ছিল, বাট আমি জামাই নিয়ে এত মাতামাতি করিনি। মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন লিওনা আপু, যে আপনাদের ব্র্যান্ড প্রমোটার এবং উদ্যোক্তাদের মধ্যে যতবার এই যে ডিজিটাল যুদ্ধ দেখেছি বা ডিজিটাল চুলাচুলি আমি নাম দিয়েছি এটার, ততবারই দেখেছি যে হাজবেন্ডকে টেনে কখনো বলছেন হাজবেন্ড তবলা বাজাতে, শেষ করি আমি, হাজবেন্ড তবলা বাজাতে পারে না, হাজবেন্ডের এই সমস্যা, চাহিদা মেটাতে পারে না, এরকম নানান ধরনের, মানে কি বলে এটাকে, কটূক্তি বলবো নাকি, মানে শুনলে করে বমি চলে আসে, এরকম কথা দিয়ে আপনারা আঘাত করেন। এই জিনিসটাকে আসলে সোশ্যাল মিডিয়াতে যে ছড়িয়ে যাচ্ছে, এটাকে কিভাবে দেখেন আপনারা? এটা খুবই জঘন্য একটা বিষয়, আর এই জঘন্য কাজ একটা মানুষে করতেছে, পুরো আমাদের মানে এই জায়গাটাকে পুরো নোংরা করে দিচ্ছে। আপনাকে নিয়ে কোনো কিছু, আমাকে নিয়ে কোনো কিছু বের করতে পারেনি, এটার জন্য আমার হাজবেন্ডকে হিট করেছে সে। তনি আপুকে কিছু করতে পারেনি, তনি আপুর হাজবেন্ডকে নিয়ে হিট করেছে। তারপরে এই যে তারপরে দেখেন রিভেঞ্জ অফ নেচার,
দিঘির মামা সুন্দরভাবে এক্সপ্লেইন করে দিয়েছে। দিঘির মামা হচ্ছে এভাবে উনি বলেননি, উনি বলেছেন একজন চিত্রনায়িকার মামা, তিনি খুব বেশি বাড়াবাড়ি করছেন। তার নিজস্ব একটা আইডেন্টিটি আছে, মামা হিসেবে সবাই ভিক্টর মামাকে আমরা সবাই চিনি, সেই ভিক্টর মামাকে বয়কট করা উচিত। এখন আপনি আমাকে একটু বলেন বয়কট করার মানে মামা বয়কট করার নিয়মগুলো বলেন একটু। এটা আমি আসলে কি বলবো, মানে একটা মানুষ এত সেন্সলেস, কমন সেন্সলেস হইতে পারে, আসলে এখানে কিছু বলার নাই, বুঝতে পারছেন? যখন ভিউটা কমে যায় না, আমার মনে হয় যে ওর ব্রেনের মধ্যে কোনো একটা প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আবল তাবল বলতে থাকে, কাকে কি বলতেছে না বলছে। আমরা যতটুকু জানি দিঘির সাথে তো বাড়ির সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক, আমিও জানতাম। তাহলে তার মামাকে নিয়ে এই ধরনের কথা বা মামাই বা তাকে নিয়ে এই ধরনের কথা কেন বললেন? কারণ হচ্ছে মনে হয় সে একটা ফানি ভিডিও সবাই বানাচ্ছিল ওই সময়, আমাদের টপিকটা নিয়ে সবাই ফানি ভিডিও, মানে দেখেন কমেডি নাইট উইথ কাপলের মধ্যে কিন্তু প্রতিটা ক্যারেক্টার, শাহরুখ খানের ক্যারেক্টারকে তারা মিমিক্রি করছে, তারপরে তারা সালমান খানের ক্যারেক্টারকে মিমিক্রি করছে, সেটা তারা খুব পজিটিভ ওয়েতে দেখে। আমি কিন্তু খুবই দেখি না, মামাকে আমি যতটুকু দেখেছি উনি কিন্তু সব ধরনের ভাইরাল ভিডিও করে, মিমিক্রি করে, সে কিন্তু মানে একটু ফান করে, ভালো লাগে, আমাদেরকে নিয়েও ফান করেছে। তা এখন যদি এটা ফান করার পরে যদি ওনার ভালো না লাগে, এটা আসলে ওনার ব্যক্তিগত ব্যাপার। তারপরে সে একটা বড় স্ট্যাটাস দিয়েছে, তো ওটা নিয়ে হচ্ছে তার সাথে লেগেছিল। তা আমরা কি মামাকে বয়কট করেছি? না, কেন? মানে সে তো মানে সবাই পছন্দ করে তাকে, আমি নিজেও পছন্দ করি, দেখা হইলেই মানে সালাম দিয়ে কি অবস্থা, কেমন আছে, সে খুবই আন্তরিক একটা মানুষ। আমার তো 2-3 বার দেখা হয়েছে ওনার সাথে, খুবই ভালো একজন মানুষ, ভালো লাগে। আগে একটা সময় যেটা ছিল, পাশের বাড়িতে যখন ঝগড়া লাগতো তখন আমরা ওই যে হয় না মহিলা কোমর বেঁধে, চুলি কাঁচা বেঁধে যেটাকে বলে চুলাচুলি করতো, তখন আমরা কি করতাম, মানে হুমড়ি খেয়ে ভাবে করে কান পেতে শুনতাম কি নিয়ে ঝগড়া হচ্ছে, অনেকক্ষণ চেষ্টা করে শুনে ভালোভাবে শুনতে পারতাম না। এখন আপনাদের কল্যাণে যেটা হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়াতে বসে বা শুয়ে রাতের বেলাও মানে ঝগড়া দেখতে পারি, লাইভ ঝগড়া। আবার মনে হয় যে কোনো কারণে কোনো কাজের জন্য যদি একটুখানি ঝগড়া মিস করে ফেলি, তখন আবার টেনে ঝগড়া দেখতে পারি। এই যে জনগণকে বিনা পয়সায় এই বিনোদনটা দিচ্ছেন, এতে আপনাদের কি কি উপকার হচ্ছে? আপু অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমি দিচ্ছি না, আমি ফার্স্ট অফ অল দিচ্ছি না, কিন্তু কথা হচ্ছে যে মানে চুপ করে থাকাও জিনিসটা না, যে ওয়ার্ডটা ইউজ করেছিল জুতার বাড়ি সামথিং কিছু একটা, এটা না মানে আপনি নিজেও নিতে পারবেন না যে আমাকে কেন বলতেছে, আমাকে কেন এভাবে এই ওয়ার্ড ইউজ করবে, আপনি কখনো ছাড়বেন না। পক্ষ থেকে কি প্রথমে ছিল? হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে শো থেকে এসে রাতের বেলা দেখি যে আমাকে নিয়ে লাইভ করা হচ্ছে, তারপরে সুন্দর মতো লাইভে গিয়ে আমি এক্সপ্লেইন করছি, আমি আমার মতো এক্সপ্লেইন করেছি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।